আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারও এসে বললাম নতুন একটা ভিডিও নিয়ে। সকাল কাম টাম হাইরে কাম তো হারমই, কাম তো হারতাইছি, ঘরটার ঝাড়ু দিতেছি, বারিন্দা ঠান্ডা দিয়া দুয়ার টুয়ার সম্পূর্ণ ঝাড়ু দিয়া তারপর আমি এখন আবার সবজি উঠামো, রান্নাবাড়ি করবো। তার জন্য সবজি উঠাবার নিয়ে যাবো, আশি বেশি কাম টাম হাইরে। তো বারিন্দার মধ্যে বহুত দিন ধরা কাঁচা বারিন্দা, আমার পাকা না, বারিন্দাটা কাঁচা, একদমই কাঁচা। তো আমি পাকা করা হয়নি, ঘরটাও করা হয়েছে, বারিন্দাটা করা হয় নাকি। বারিন্দাটা এই যে মাটি দেখ, এদের মধ্যে খালি লেবার পয়সা রাখছি। তারপরে এখন এসে বললাম আমি সবজি উঠাবার নাকি, সবজি উঠে এলাম, দেখি কি সবজি আছে। তো দুয়ারের মধ্যে আমার গাছ টাছ না, সব কিছু দুয়ারের মধ্যে আমি বুনে দিছি। কোনো জায়গায় আমার অন্য কোনো সাইডে আমি দিই নাই গে। কোনো জায়গার মধ্যে আমি এই দুয়ারের মধ্যে জানলা করে দিছি, এই যে রাস্তা গেটের সামনেই। তো এনে মাশাআল্লাহ অনেক বহুত গুণা করে ধরে তরকারি হয়। একটা জানলার মধ্যেই দেওয়া হয়েছে দুধকুশি, দেওয়া হয়েছে ধুমরা, দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে করলা। আর একটা যে আসাল, ওই যে বরগুটি কয় যে, ওই সবজিটাও আসাল, কিন্তু সবজিটা গাছটা মরে গেছে গা। ছোটো মোটো গাছ আসাল, বেশি একটা বড় হয়েছাল না, ভালো হয়েছাল না। তো মেন্দা পোকা কি দৌড়সাল পোকা, দৌড়সাল পুরা আগেতে মরে গেছে গা। তো এখানে একটা শশা গাছও আছে সাইডে, ভেন্ডি শশা সব এক সাইডে দেওয়া হয়েছে জায়গায় জায়গায়। তো ভেন্ডিগুলো তো মাশাআল্লাহ অনেক দিন ধরে খাওয়াইতেছে, মেলা দিন ধরে খাওয়াইতেছে। একদিন না তুললে ভেন্ডি আবার নষ্ট হয়ে যায়, ওটা আর খাওয়া যায় না, বাতি হয়ে যায়। তো মরিচ গাছ আছে এনে বিলা মেলারি, আমার মরিচ গাছ আসাল। তো ছাগলে খাইয়া দেয়া এই 3-4টা মরিচ গাছ আছে। ছাগল দিকে কখন খাইতেছে আমি জানি না। তো এই একটা আছে, আর ওই সাইডে একটা আছে। তো বহুত গুণা করে খাওয়া হয়, মেলা মরিচ খাওয়া হইলো ওই গাছের থেকে। আমি এখন তোমরা কেটে নিলাম একটা, আর ওইটা যে রেখে দিলাম ওইটা আমি বেছন রাখবো, ওই জন্য ওটা কাটলাম না, ওটা বেশি রেখে দেবো। এখন ওই যে করলা গোনাও কতটি কেটে নিব, করলাও বড় হয়ে গেতেছে গা। এখন তো একটা পোকা টোকা ধরে না, মেলা দিন ধরে বৃষ্টি টিষ্টি হয় না। দুধ কুশিগুলো আবার খাওয়ার উপযুক্ত অনেকে, ছোটো ছোটোই আছে, বেশি একটা বড় না। দুধ কুশিগুলা আজকে আর তুলবো না। তো ওই সবজি না থাকলে হারে, দুমরা না থাকলে হারে পরে আবার উঠে খাওয়া যাবো মাছ দিয়ে রান দিয়ে। তোমরা এখন অল্প অল্প ময়া হয়েছে, জিল্লিক পারতাছে একবারে আকাশের অবস্থা খুবই খারাপ। তো আমি এখন চেয়ারও নিয়ে নিছি, চেয়ারের মধ্যে এই যে প্লাস্টিকের গাবলাটা রেখে দিছি, ওই গাবলাটার মধ্যে সবজি উঠে থুয়ে দিতেছি আমি। ভেন্ডি কাটলাম, শসা, তারপর দুমরা কেটে আমিও তো রাইখে দিই। তো বৃষ্টি অল্প অল্প বৃষ্টি হইতেছে। আমার সারাদিন আজকে এরকমই বৃষ্টি, যদি জোরে না আসে তাও অল্প অল্প বৃষ্টি থাকবো। এই যে পুরা এখন একরকম ভালো রকম বৃষ্টি আয়া পড়ছে। এই যে আমার হারাহারি করে এখন সবজিটি নিয়ে মোবাইল তো ভিজা যাবো গা, আগে মোবাইল ছামার মধ্যে রেখে দিলাম ছায়াস্তায়। তো ফাঁকে থেকে তোমরা কি কই ভেন্ডি কাটে আনা হয়েছে। তো ভেন্ডিগুলো আমি আবার উনার মধ্যে কোচের মধ্যে নিচ্ছি। তো একটা শসাও একটা গেছে লাল লাল হয়েছে অল্প অল্প, কিন্তু অথচ বেশি বাড়তিও নাই, খাওয়া চলবো আর কি।
তো আমি ঘরে এসে একটা ব্যাগটি নামা নিলাম, এর মধ্যে একটা বড় থালির মধ্যে আমি সবটি নামায় নিলাম। দেখলাম তাও মেলাডি সবজি উঠাইছি। তো প্রতিদিনই কিছু কিছু না সবজি উঠেই আমার, কম বেশি মেলাডি করে সবজি ওঠে। 3টা দুমড়া তুলছি, 3টা দুমড়াতেই মাশাল্লাহ একটা সবজি চলে যাবো গা। তখন আমি ছেলে নিলাম, ছেলে নিয়ে তারপরে ধুয়া টুয়া কুইটে বেছে আমি রান্না বড়িয়ে দিম। ভাত তো আমার হয়ে গেছে গা আগেতেই। এখন আমি ভেন্ডি দিই কেটে কেটে নেবো, টুকরা টুকরা করে ভাজি বানাবো ভেন্ডি। আর এই দুমড়া গোনা মাছ দিয়ে রানবো। তো দুমড়ার মধ্যে পেঁয়াজ দিমু, ইয়ের মধ্যে দিমু না। ভেন্ডি ভাজতে হলে পেঁয়াজের দরকার পড়ে না, শুধু মরিচের গুঁড়া দিয়া, হলুদের গুঁড়া, জিরা, হসপাতি না সব দিয়া ভাইজা নিম। এখন আমি ফার্স্টেই ওই যে আমি তরকারিটা আগে বসাইয়া দিই। তরকারিটা আমার হয়ে আছে, এখন আমি মাছ টাছ দিয়ে দিব। মাছটি দিয়ে দিলাম আমি। তরকারি বলক ওঠার পরে মাছটি দিয়ে দিছি। মাছ তো এখন নামায় নিছে, এখন ভেন্ডি দিয়ে ভাইজা নিম। ভেন্ডির মধ্যে আর কিছু দিম না, খালি ভাজি বানামু। ওই জন্যে ভেন্ডি কই যে পরে ভাজি। তো ভেন্ডি দিয়ে এখন আমি ভাইজা নিতেছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, একটুকা সহযোগিতা করবেন। সবাই ভিডিওটা একটু দেখবেন, আমি যাতে আইগান হারি। ধন্যবাদ সবাইকে।